গাইস আমরা পার্ট 1 এ দেখেছিলাম যে হোয়াইট 444 তার সঙ্গীদেরকে নিয়ে একটা প্ল্যান তৈরি করে, আর সেটা হচ্ছে রিমিকে অপহরণ করা। একদিন রিমি যখন বাজার দিয়ে বাড়ি যাচ্ছিল, হোয়াইট 444 এর লোকেরা তাকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। কিন্তু রাইস্টারের প্রিয় বন্ধু জ্ঞান ভাই সব দেখে ফেলেছিল। জ্ঞান ভাই সোজা রাইস্টারের কাছে গিয়ে সব কথা খুলে বলে। রাইস্টার কিছু না ভেবেই নিজের বাইক নিয়ে সোজা হোয়াইট 444 এর আস্তানায় পৌঁছে যায়। সেখানে রিমিকে বন্দি করে রাখা হয়েছিল। রাইস্টার সেখানে পৌঁছে হোয়াইট 444 কে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করতেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? হোয়াইট 444 বলে, তুই কোনো ক্ষতি করিসনি, যা করার এই মেয়েটি করেছে। আমার বোন তোকে ভালোবাসে, আর রিমি তার ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আর এখন তোর কাছে একটাই রাস্তা আছে, হয় রিমিকে ছেড়ে দে, নয়তো আমার বোনকে বিয়ে কর। তারপর রাইস্টার কান্না করতে করতে বলে, আমি রিমিকে কখনোই ছাড়তে পারবো না, তার জন্য যদি আমার প্রাণও চলে যায় যাক। তা শুনে হোয়াইট 444 এর রাগ ফেটে পড়ে। সে বন্দুক তোলে এবং হঠাৎ চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়া যখন সরে যায় তখন দেখা যায় গুলি রিমির গায়ে লেগেছে এবং সে নিচে আহত অবস্থায় পড়ে আছে। এটা দেখে রাইস্টার ভেঙে পড়ে। কিছুদিন পর রাইস্টারের বিয়ে খুব ধুমধাম করে হয়েছিল। বিয়ের আয়োজন করা হয়েছিল এবং সেখানে সবাই উপস্থিত ছিল। তো বন্ধুরা, এখন তোমরাই বলো, কোণের ঘুমটার আড়ালে আসলে কে ছিল? রাইস্টারের বিয়ে কি রিমির সাথে হয়েছিল নাকি সিমির সাথে? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে।